বাবার উপরে অভিমান করে এবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলো অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর বাবা বারবার করে অনুশ্রীকে বলতে থাকে যে তুই ওই ছেলেটাকে যদি চিরকালের জন্য না ভুলে যেতে পারিস তাহলে কিন্তু অনুশ্রী তুই আমার মরা মুখ দেখবি এবং আমি তোকে আমার মাথার দিব্যি দিলাম। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী দরজা লাগিয়ে যখন কিনা অঝরে কাঁদতে থাকে এবং অন্যদিকে যখন কিনা ঈশান অনুশ্রীকে ফোন করে বলতে থাকে যে অনুশ্রী আর চোখের জল ফেলে কোনো রকম কোনো লাভ নেই, আমাদের পথ চিরকালের জন্য আলাদা হয়ে গিয়েছে এবং আমাকে দেবলীনা ব্ল্যাকমেল করে এটা বলেছে যে যদি আমি আজকে ওকে না বিয়ে করি তাহলে হয়তো বা ও আমি এবং জাদুঘর এবং ভাইদা যে তোমাদের বাড়িতে অবস্থান করছিলাম এবং সেই সমস্ত তথ্য প্রমাণ ওর কাছে আছে এবং সেই সমস্ত প্রুফও আমাকে দেখিয়েছে, তাহলে ও সেটা মায়ের সামনে শো করে দিবে এবং এতে করে আমি চাই না যে আমাদের কোনো কারণে ভাইদা এবং জাদুঘরের উপরে কোনো রকম কোনো চাপ আসুক। তার জন্য আমি সমস্ত পথ আমাদের চিরকালের জন্য আলাদা করে দিয়ে আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবো এবং তুমিও আমাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করো, এতে করে তোমার বাবা এবং আমরা সকলেই ভালো থাকবো। অনুশ্রী গুড বাই। আর কিছুক্ষণ বাদেই আমাদের বিয়ে হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী সেই সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে এক পর্যায়ে অনুশ্রী যখন বলতে থাকে যে না, এই জীবনে বেঁচে থেকে কী লাভ যেখানে কিনা ভালোবাসা ছাড়াই আমাকে গোটা জীবনটা কাটাতে হবে, আমি তো অন্য কাউকে কোনোদিন আর ভালোবাসতে পারবো না, তার থেকে বরঞ্চ আমি আমার বাবার আর দিব্যিটাও কোনো মতে তুলতে পারবো না, তার থেকে বরঞ্চ আমি পৃথিবী থেকে যদি চলে যাই তাহলে আমি সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে যাবো এবং ঈশান সাহেবকেও ভুলে থাকার এই যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে না। অন্যদিকে অনুশ্রী যখন কিনা রীতিমতো গলায় দড়ি দিয়ে যখন কিনা ফ্যানের সিলিংয়ের সঙ্গে যখন কিনা ঝুলে যায়, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর পিসিমণি যখন কিনা অনুশ্রী অনেকক্ষণ যাবত কোনো রকম কোনো সারা শব্দ না দেওয়ার ফলে এক পর্যায়ে দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে অনুশ্রী, অনুশ্রী তুই কথা বল না, মা তুই কথা বলছিস না কেন বলতো, কতক্ষণ হয়ে গেলো তুই দরজা খুলছিস না, বেরোচ্ছিস না, আমার তো এবার বড্ড বেশি ভয় করা শুরু হয়ে গিয়েছে। ও দাদা, একবার শীঘ্রই এখানে এসে দেখো না যে কী করছে অনুশ্রী। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অভিমন্যু দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে অনুশ্রী মা দরজা খোল, অনুশ্রী কী করছিস তুই বলতে, অনুশ্রী আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো তুই যদি দরজা না খুলিস। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রিভু সেখানে এসে বলতে থাকে যে কী দরকার বাবা, ওকে ওর হাল ছেড়ে দাও না, বলো তো মেয়েটাকে যথেষ্ট তো তোমরা যন্ত্রণা দিয়ে ফেলেছো, এবার যদি ও মৃত্যুর পথটাকেও বেছে নেয় তাতে তো তোমার কোনো কিছু যায় আসে না, আর যাই হোক না কেন তোমার রাগ অভিমান ক্ষোভ তোমার সেই শত্রুতা সমস্ত কিছু তো বজায় থাকবে তাই না, তুমি তোমার অহংকার নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকো, তাতে কী হবে যদি মেয়েটা পৃথিবী থেকে চলে যায়, বলো তো তোমার তো একটা মেয়ে চলে গেলে একটা ছেলে আছে তাই না, এই সমস্ত কিছু না তুমি একদম টেনশন করো না, তুমি তোমার মতো করে আরামসে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু বলতে থাকে যে রিভু তুই যদি দরজা ভাঙতে না পারিস তাহলে আমাকে বল, আমি লোক ডেকে দরজা ভাঙছি, কিন্তু যে করে হোক না কেন আমার ভেতরে যেতেই হবে। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে রিভুও যখন কিনা ভয় পেয়ে যায় এবং রিভু যখন দরজা ভাঙে, ঠিক সেই মুহূর্তে সেখানে অনুশ্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা মাত্র রিভু চিৎকার করে এবং বলতে থাকে যে অনু অনু তুই বোন আমার এটা কী করলি বোন, তুই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলি বোন, আমি মানছি যে তুই রাগ করেছিস অভিমান করছিস, কিন্তু তাই বলে এর শেষ সমাধান হিসেবে তুই আমাদের সকলকে ছেড়ে পৃথিবী থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি, তোর কিচ্ছু হতে দেবো না, আমি এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যাবো, তোকে যে করে হোক না কেন বাঁচতেই হবে, আমি তোকে ঈশানের হাতে তুলে দিব এবং ঈশানই হবে তোর পাত্র, তুই দেখে নিস, তোকে কথা দিলাম। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।